লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি, একটু দাও, একটু না পানি। وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو পড় الله الله لا إله प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, हक प्यार रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु बड़ अल्लाह अल्लाह লা ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আস্তে আস্তে কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? এ আওয়াজে মানছি না, জবান খুলে বলতে হবে কার? এই সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি তো কার? তিনি কোন আল্লাহ? والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعليم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান খুলে সন্দেহ আছে? আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণ পাড়াতে
ঘরের পাশে যদি কোনো পেঁপে গাছ রোপণ করেন, পেঁপে গাছের গোড়াতে 2-3 দিন পানি না দিলে পেঁপে গাছ কিন্তু 3 দিন পরে মৃত্যুবরণ করবে। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন রুমা উপজেলা। আমি দেখলাম পাহাড়ের চিপায় অসংখ্য পেঁপে গাছ দাঁড়ানো আছে, গোড়া থেকে আগা পর্যন্ত শত শত পেঁপের ধরা আছে। আমি বললাম, ভাই ডেলি কয়বার পানি দাও? আমাকে বলে, হুজুর জীবনে একবার পানিও দেই নাই, গোবরও দেই নাই, সার দেই নাই। আমি বললাম, বুঝলাম না, আমার ঘরের পাশে পেঁপে গোড়াতে গাছে যদি একদিন পানি না দেই, পেঁপে গাছ পানি দেওয়া নাই, এত পেঁপে কেমনে ধরল? আমাকে বলে, হুজুর জানি না। আমি গবেষণা করলাম, একখানা কিতাব পড়লাম, মুকাশাফাতুল কুলুব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। তিনি বলেন কোত্থেকে আসা জানো? তাহলে শোনো, প্রত্যেকদিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, তোর ডান হাতের মধ্যে আমি রিজিক দিয়ে দিলাম, একটু পরে আমার বান্দা নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে, তোর হাতে রিজিক দিয়ে দিলাম না, বান্দার ঘরে চুম্বুকের মতো ঢুকে তার ঘরের মধ্যখানে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপর আসমানে চলে আসবে। ফেরেশতা বলে, আল্লাহ ব্রাহ্মণ পাড়াতে গিয়েছিলাম, অসংখ্য যুবক দেখলাম, এরা নামাজ পড়েছে, দরজা খুলেছে, আল্লাহ চুম্বুকের ভিতরে ঘরে ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 9টা বেজে গিয়েছে, এখনো দরজা খুলে না, 10টা বেজে গিয়েছে, এখনো দরজা খুলে না, 11টা বেজে গিয়েছে, আল্লাহ দরজা খুলে না, খুলে না, খুলে না। আল্লাহ দরজা যদি না খোলে, আমি রিজিক কিভাবে এর ঘরের ভিতর ঢুকাবো? আমার আল্লাহ বলে, আমি তো রহমান, 7ম আসমান উপর থেকে রিজিক তার ঘরের দরজা পর্যন্ত আমি পাঠিয়েছি। এখন যদি বান্দা রিজিক গ্রহণ করতে না চায়, দরজা বন্ধ রাখে, কিচ্ছু করার নাই। ফেরেশতা, তোমার ডান হাতের রিজিকগুলাকে তুমি 2টা ভাগ করো, একটা ভাগ তুমি সাগরে নিক্ষেপ করো। যখনই সেই রিজিকগুলা সাগরে নিক্ষেপ করে, সাগর থেকে আমার আল্লাহ লইট্টা মাছ বানায়, কোরাল মাছ বানায়, ইলিশ মাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা, আর বাকি অর্ধেক তুমি এই মুহূর্তে পাহাড়ে নিক্ষেপ করো। যখন রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ পাহাড়ে পেঁপে গাছ, লেবু গাছ এবং পেয়ারা গাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিব। মাইকটা একটু কমাও, মাইকটা একটু কমাও সামান্য একটু, যে ভিতরের মাইকের যে আওয়াজটা আসতেছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, ভিতরে মাইকটা একটু কমাও, ভিতরে একটু কমাই দাও। তুকাদ্দিবান, সারা জীবন চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে? তো যে আল্লাহ তো প্রেম মোহাব্বত ইশকি দিয়েছেন, এত রহমত করেছেন, ওই আল্লাহর শানে আরেকবার জিকির করলে সর্বশেষ কষ্ট হয়ে যাবে। শেষবার মতন লা ইলাহা লা পড় লা ইলাহা লা জপ লা ইলাহা লা জড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার না। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। আগা নারী বাড়ি যশ খ্যাতির নাই রে কামনা,
নবীর রোজা দেখলে পূর্ণ হবে বাসনা, সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা। বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। মন থেকে বলুন তো, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন, চায় কি না? হামনে ভিতরে মাইক একটু কমা, ভিতরে মাইক একটু কমা। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক রাসূল মুস্কি মুস্কি হেসে বলে, এক কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনা। তুমি জান্নাতে কেন যাবে না? আশিক মুস্কি, বাস আর ধরিও না, মাইক ভিতরে একটু হালকা কমা দিলে তো, তুমি পারো না কমাতে? একটু কমা, হালকা একটু, বাস বাস আর ধরিও না, কেমন? ওকে, নো প্রবলেম। আশিককে প্রশ্ন করা হয়েছিল, এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, এক কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিরে জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার বিপার ভাইরা স্পষ্ট মনে রাখবেন, তাম দুনিয়ার সমস্ত হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটু জামান খুলে বলুন সুবহানাল্লাহ। এরপরও তুমি জান্নাতে যাবে না কেন? আশিক বলে, না, আমি জান্নাতে যাব না একটি কারণে, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা পাওয়া যায়, যেখানে গেলে 2 রাকাত নামাজ পড়লে তুমি ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছ। আশিক বলে, আমি তন্ন তন্ন করে চিন্তা করে দেখলাম, আমি মদিনায় গেলে জান্নাত পাই না, আমি মদিনায় গেলে, আমি জান্নাতে গেলে মদিনা পাই না, জান্নাতে গেলে মদিনা পাই না, কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জান্নাতের টুকরা আছে। আর শুধু মদিনায় কি জান্নাতের জন্য যায়? মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আজকে থেকে মনে রাখবেন, মদিনাওয়ালাকে রাজি করতে পারলে তামাম দুনিয়া রাজি হয়ে যাবে। আমি শুনেছি গত বছর, আগের বছর ব্রাহ্মণবাড়িয়া কসবাতে আমার ভাইরা যখন জশ্নে জুলুস করতে গিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া সদরে অসংখ্য আশিক রাসূলের উপরে হামলা হয়েছিল। আমাকে প্রশ্ন করেছিল, হুজুর কষ্ট নিবেন না, মিলাদুন নবী আমরা কেন করি? আমি বললাম, কষ্ট নিও না, আজকে থেকে মনে রাখবা, ক্লাস 8 এবং ক্লাস 9-এ যারা লেখাপড়া করে, অ্যালজেব্রা বীজগণিত নামক একটা অধ্যায় আছে, ওইখানে একটা সূত্র আছে, a+b² এই সূত্র না জানলে যেমন অঙ্কের রেজাল্ট মিলাতে পারবে না, ঠিক তেমন ভাবে মিলাদুন নবী কেন করবে? আলা হযরত আজিমুল বরকত তিনি একটা সূত্র শিখিয়েছেন। সূত্রটা কি? খোদা কি রদা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনারা কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 70 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল।
গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে দুই টুকরা করে ফেললো। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জাবিউল্লাহ চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। কেন কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার বিপাড়ার ভাড়া স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়াটা তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার নাম বলুন না, তার জন্য কলিজা টুকরা টুকরা করে আমরা কাবাব বানিয়ে ফেলবো। আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান করে বলতে হবে কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলি না কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলতে সুবহানাল্লাহ। গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? একসাথে বলতে হবে, গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা। ওই নবীর প্রেমে আল্লাহ আপনাকে আমাকে সুন্নি বানিয়েছেন। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বড় পীর আব্দুল কাদের জিলানী স্মরণে দীর্ঘভূমি গাউসিয়া মোহাম্মদ সাইফুল খান শাহ দরবার শরীফের ওয়াজ মাহফিলে আমার সামনে ভক্তবৃন্দরা আজকে থেকে মনে রাখবেন, সুন্নি পরিচয় আল্লাহ সবাইকে কবুল করে না। মদিনাওয়ালা যাদের দিকে মুস্কি হাসেন এরাই সুন্নি হতে পারে। আমাদের এই প্যান্ডেল থেকে আপনাদের বিপাড়াতে ব্রাহ্মণপাড়াতে অনেক প্যান্ডেল দেখবেন, আমাদের প্যান্ডেল থেকে আরো 20 গুণ মানুষ হয়, 1 লক্ষ মানুষ হয়, 2 লক্ষ মানুষ হয়, 3 লক্ষ মানুষ হয়, কিন্তু ওদের প্যান্ডেলে 112 উপর শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটাবারও শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি জানি আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছেন অনেক ভাইরা আছেন আজকের মাহফিলে আসবে না। দোস্ত কেন আসবি না? এটা বিদাতিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, অনেকে টোকা দিবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই, যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই, যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, ওয়াজ শোনার পরে মুখে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমার মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে 3 জনকে মার্ডার করে ফেলবে। এর হৃদয় বিন্দুমাত্র কাঁপবে না, কারণ এদের হৃদয়
হৃদয় থেকে রাহমাতুল্লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চারিত্রে হিংস্র হয়ে থাকবে। এরা নামাজ পড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপের জোতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে দিবে। কারণ এদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা লাশ নুরাল পাগলাকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল পেট্রোল ডাল দাও দাও করে আগুন জ্বালা। কসম খোদার, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে তারা নামাজ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আল্লাহর ওলির মাজারে ভাঙচুর করবে। বিপাড়া, এই মুহূর্তে আমি যেই দরবারে বসা আছি দরবার শরীফ থেকে স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, যারা আল্লাহর ওলির মাজার ভাঙ্গা এমন ভাবে ভাঙ্গিয়া যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা नहीं होता। যারা আল্লাহর ওলি 100 বছর পরেও দেখবা তাদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা সাবধান। আমরা সুন্নিরা ভাগ্যবান, সারা জীবন যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরা ধরেছে এখন নিজেরাই গিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। কথা বলো ঠিক না? আমরা সুন্নিরা বলি আমরা জীবনে মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমি জবান দিয়ে মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, গীবত খেয়েছি, আমার দোয়া কবুল হতে লেট হবে, কিন্তু আমি মধ্যখান থেকে একজন উকিল বানিয়েছি। আমার উকিলের নাম শাহজালাল, আমার উকিলের নাম শাহ ফরাদ, আমার উকিলের নাম খাজা গরিবে নওয়াজ। আমার আল্লাহ বলে উকিল যেহেতু আমি আল্লাহর বন্ধু, এখন আর 1 মিনিট দেরি হবে না, 1 সেকেন্ডের ভিতরে দরখাস্ত কবুল করে ফেলবো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে ওলি আল্লাহর পক্ষ থাকলে গরম সুন্নি বলে টোকা দিবে, রাগ করবেন না। গতকালকার আগের দিন আখাউড়া প্রোগ্রাম ছিল, আমাকে বলে গরম সুন্নি। আমি মুস্কি এসে বললাম, দোস্ত ইধর মে আ যাইয়ে, এইদিকে আসো। কি? আমি বললাম আজকে থেকে মনে রাখবা সুন্নিরা কখনো নরম হয় না, সুন্নি মানি গরম, সুন্নি মানি গরম। আমার মাকে গালি দাও আমি নরম, আমার স্ত্রীকে গালি দাও আমি নরম, আমার সন্তানকে গালি দাও আমি নরম, আমার বাবাকে গালি দাও আমি নরম, কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই ফাপার্ট মাই সোল, মাই ফাপার্ট মাই হার্ট, মাই ফাপার্ট মাই লাভ, মাই ফাপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো কি না? সুন্নি পড়েছে খুশি না বেজার? এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকো। আমরাও বলি ও হাবি বালা না সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালা না সুন্নি হইয়া থাইকো। আপনাকে ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি না বেজার? 2 হাত তুলে দেখান তো খুশি না বেজার? তাহলে মুসলিম মন্ত্রটা দাও, মন্ত্রটা দাও, মন্ত্র। না না, যদি সুন্নি পড়েছে খুশি হয়ে থাকেন তাহলে একটা জবানে বন্ধ থাকবে না। আমি বলবো ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, আমার সাথেও বলতে হবে। আশেপাশে আপনার বন্ধু যদি দেখেন এখন মুখটা কালো হয়ে গিয়েছে,
মুখ দিয়ে কোনো কথা বের হয় না, বুঝতে হবে এদের ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলা ঠিক কিনা? সুন্নি পরিচয় হলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলতে হবে, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, অলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, অলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি লইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া। নাবিকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া। থাক 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 বলিয়েন না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, কিরে এই ধরিও না, রাখবে না। সকালবেলা টং দোকানে অনেক মুরব্বী বলবে, কি রে এতক্ষণ তো মোটামুটি ভালো আলোচনা করছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু আমি এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি এই মুহূর্তে আমাদের কুমিল্লা বিশ্বরোড থেকে শুরু করে সরাইল বিশ্বরোড পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত এখানে বসে আমি বলবো বুক ফুলিয়ে আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো বিপাড়াতে একটা বাপের বেটা আছে, মাইকের সামনে সে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা দুশমনের রসুলের পরিচয়, এটা গাদ্দারের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না, আমরা চিৎকার দিয়ে বলে সুন্নি। ওরা মনে করছে প্যান্ডেলের ভিতর আমাদের এলাকা, এই জন্য মনে হয় আমরা সুন্নি বলি। আরে না, আমরা 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ আশিক রাসূল আমরা বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। 100 মিডিয়া ছিল, আমরা ভয় পাই নাই। তোমাদের বিপাড়া থেকে 10 জন যুবক আমাকে দেখাও, বাইতুল মুকাররমের উত্তর গেট গিয়ে একবার বলবে তুমি কে আমি কে, ওহাবি ওহাবি। মানুষ জুতা নিক্ষেপ করতে করতে জুতার নিচে ঢুকিয়ে ফেলবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গাদ্দার রসুলের পরিচয়, দুশমনের রসুলের পরিচয়, জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিদের যেখানে যাই আমরা চিৎকার করে বলি আমি সুন্নি, আমি সুন্নি। আমরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওইটা হচ্ছে সুন্নি। মনে রেখো, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে আমি কাশ্মীর সামনে দাও, ইমান বিক্রি করব না। প্রমাণ চাও? শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা হত্যা করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম রেখতকে জবাই করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছর গাজীপুরে আমার ভাই রইসুর মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়ে তোমরা হত্যা করেছ, ইমান কিনতে পেরেছ? পারবেও না, কারণ ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আর হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। জানা হাত তুলে বলো নাকি না? আল্লাহ
500 টাকা দেন, আমি দিচ্ছি আপনাকে। 500 টাকা আছে বাবা, 500 টাকা, 500 টাকা আছে। এখানে আসেন, মামলা আছে, এদিকে আসেন। আমার পক্ষ থেকে তাকে আমি 500 টাকা পুরস্কৃত করব। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ প্যান্ডেলে লিল্লাহি তাকবীর হয়, ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না। সে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে। আমি যদি বলি আগামীকাল সকালবেলায় তুমি বিপাড়া রাস্তার মোড়ে তুমি বলবা আমার ভাই তোমার ভাই 5000 টাকা, হাত পা কাঁপবে, তারপরে কিন্তু স্লোগান বের হবে না। আজকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেন বের হয়েছে? আজকে থেকে মনে রাখবেন, খোদা কি কসম, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সবাই দিতে পারে না। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় এরা দেয় না, মদিনাওয়ালা এদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কবুল, তার চেহারাটাও দিকে ফিরাও তো একটু, সবাই জবান খুলে বলে মারহাবা। ধরো হাদিয়াটা নাও, সবাই বলে মারহাবা। নবীকে এই চেহারা সুন্দর করতে হলে ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে হবে না, ফন্ডস ফেস ওয়াশ মাখতে হবে না, লাক্সাবান মাখতে হবে না। কসম খোদার, নবীকে নূর মানো, সেকেন্ডের ভিতরে তোমার চেহারা নুরানি বানিয়ে দিবে। কথা বলা ঠিক না? আর আমার নবী শান তোমরা কমাতে পারবে না। কারণ কি জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেব, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসের, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদুন নবীর বিরোধী, যারা জাশ্ন দুরুসের বিরোধী, যারা কিয়াম বিরোধী, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা রাসূলের পক্ষে, কিয়ামের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। খোদার কসম, যারা মিলাদ কিয়াম বিরোধী, তারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। একটি কারণে, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह की জান্নাত, রাসূলুল্লাহকে খোদার কসম সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডানা হাত তুলে বলেন কি না? সুন্নি হতে পেরে আবারও চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করতে চাই। আমি না বললেও আপনারা আমার সাথে ঠোঁটটা নাড়াবেন, কারণ প্রত্যেকের আয়াতটি মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ না। তবে একজন মানুষ আছেন যিনি মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, এখনো দুনিয়াতে বেঁচে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত তিনি মরবেন না। এনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কারণ কি এত লম্বা হায়াত কেন পেয়েছেন? একটি কারণে, পৃথিবীর জমিনে 3টা জান্নাতের নহরের পানি আছে। 1 নম্বর নহরের পানি হচ্ছে জমজমের পানি। পৃথিবীর 175টা কান্ট্রির ভিতরে মুসলমানরা উমরা হজ করতে গেলে কেউ 5 লিটার আনে, কেউ 10 লিটার, কেউ 20 লিটার। জীবনে কোনোদিন শুনেছেন জমজমের পানির কানেকশন আজকে বন্ধ, পানি আসে না, পানি কম? শুনবেন না। কারণ নবী আমার বলে, মেরাজের রবনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠে ঘুরতে লাগলাম, দেখি তো জমজমের পানির কানেকশনটা কোথায়। আল্লাহর কসম, আমি গিয়ে দেখলাম জমজমের পানির কানেকশনটা হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতের নহরের পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকে থেকে মনে রাখবেন, কাউসারের মালিক হচ্ছে মদিনাওয়ালা। কিন্তু নবী বলে, আমি কিন্তু বন্টন করব না। কে বন্টন করবে? নবী আমার বলে, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। একজনের নাম হাসান, আরেকজনের নাম হচ্ছে ইমাম হুসাইন। জবান খুলে বলে সুবহানাল্লাহ।
3 নম্বর জান্নাতের নহরের পানির নাম হচ্ছে আবে হায়াতের পানি। আব অর্থ হচ্ছে পানি, হায়াত তো জিন্দেগি, যেই পানি পান করলে শুধু জিন্দেগি, শুধু জিন্দেগি, শুধু জিন্দেগি, মরণ নাই। পানিটা কোথায় আছে? কোকাফ নামক একটা জায়গা আছে যেখানে মশার আধিপত্য বেশি। এই হযরত খিজর আলাইহিস সালাম বলে কোকাফের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম বিশাল একটা ঝর্ণা দেখা যায়। ওইখান থেকে এক কোষ পানি আমার জিহ্বার মধ্যে যখন লাগালাম, অদৃশ্য দিকে একটা আওয়াজ আসলো, খিজির এই কোকাফের পানি একমাত্র সৃষ্টি জগতে তুমিই পান করেছ, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটাকে আমি আল্লাহ এই মুহূর্তে লম্বা করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর ছাড়া প্রত্যেকে মৃত্যুবরণ করব। আপনি কল্পনা করুন, আমার আব্বা জানেরা, আমি কাশেমি, আমার সামনে দরবারের ভক্তবৃন্দ যারা আছে, মৃত্যুবরণ করার কিছুক্ষণ পরে কিন্তু আমার পাগড়ি খুলে ফেলা হবে, কোটি খুলে ফেলা হবে, বড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে। ডান পকেটে সুন্নতের আতর ব্যবহার করি, সেটাও কিন্তু খুলে ফেলবে। আমার ডান পকেটে সুন্নতের মেসওয়াকটা টেনে খুলে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরে সব সুন্নত খুলে ফেললো, একটা সুন্নত আছে কোনো বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নত নিয়ে নবীর সামনে দাঁড়াতে পারবো। নবী, আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমি জানি মানুষ মৃত্যুর পরে সব জুদা করে ফেলবে, আলাদা করে ফেলবে, একটা সুন্নত কোনো বাপের বেটা আলাদা করতে পারবে না। এটা হচ্ছে সুন্নতের লাহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরেই যখন কবর রাখবে, আমাদের সামনে 2টা স্টেশন আসবে। আমার কথা নয়, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী বলে 2টা স্টেশন, একটা হচ্ছে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত। 2 নম্বর হুফরা, হুফরা মানে হচ্ছে জাহান্নাম। আপনি কি মনে করেছেন আপনাদের এলাকার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা টন টন করে জ্বালিয়ে পুড়িয়ে অহংকার করবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাহ তাত্তালিউ আলাল আফিদা, আঙ্গুলে ধরবে, আঙ্গুল পড়বে না, প্রথমেই কলিজাটা পুড়িয়ে কাবাব বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন এত কঠিন কেন আল্লাহ? আমার জিহ্বা শুকিয়ে গিয়েছে, দাঁতের মায়ের সাথে জিহ্বা আটকে যাচ্ছে, গলা শুকিয়ে গিয়েছে, আল্লাহ একটু পানি, আল্লাহ একটু পানি, আল্লাহ একটু পানি। আমার আল্লাহ কুদরতি জবানে হুঙ্কার দিয়ে বলবে, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুষ দেখবে। যখন তুমি ঠান্ডা পানি মনে করে পুষটা খাওয়া শুরু করবে, শরীরের মাংসগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়বে না, পার টাকনুর মধ্যে এসে আটকে থাকবে। তুমি দৌড়াবে, বস্তুগুলা নিয়ে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আমার এবার ক্ষুধা লেগেছে, প্রচন্ড পেট জ্বলে যায়, আল্লাহ একটু খাবার দিন না, একটু খাবার দিন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। কিছুক্ষণ পরে দেখবে জাক্কুম নামক একটা ফল আছে, আপেলের মতো দেখতে, আপেলের মতো মনে হলো, মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে টুকরা টুকরা করে ফেলবে, 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা 2 কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে বের হয়ে মাথাটাকে ঝাঁঝরা করে ফেলবে। বান্দা কান্না করবে, আল্লাহ শেষবারের মতন একবার দুনিয়াতে পাঠাও, জিন্দেগিতে পাপ করবো না, হারাম খাবো না, সেইটা ছাড়বো না। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি বার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পক্ষে আমি আল্লাহর প্রেমে যদি তোর জীবনটা কুরবান করতি, আজকে জাহান্নাম নয়, তোর জন্য থাকতো আমার জান্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আমার নবী বলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সামনে 4টা আমল রয়েছে। নবী কি আমল? আমার নবী বলে, আমি যখন মেরাজের রজনীতে বোরাকের পিঠের মধ্যে উঠলাম, বোরাক যখন টুকটুক করে হাঁটতে শুরু করলো, জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ, নবী একটু সামনে দাঁড়ান তো, আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে যখন চোখটা বন্ধ করে ঘুমাবে, আসমান থেকে ফেরেশতা এসে দাম করে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলে। নবী আমার বলে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলো, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সব জানেন। আমার নবী বলে, আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী
নবী বলা হবে। তবে 2 নম্বরের জায়গার মধ্যে চলুন না, আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বা যখন ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে পড়ে যায়, জিব্বাটা আবার জোড়া লাগায়, জিব্বার মধ্যে আবার লোহা জাহান্নামের শিকল লাগায়, আবার টানতে শুরু করে, জিব্বার টুকরা টুকরা হয়ে পড়ে যায়। নবী আমার বলে এরা কারা? জিবরাইল বলো নবী বলা হবে। তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে যান না, আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম। ওই রক্তের সাগরে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না, আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানী সুরতার মানুষ দেখতে পাচ্ছি। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে ওনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন জায়গা জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জিবরাইল বলো নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখেছেন। এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালি সরায় না, বান্দা আরামে ঘুমিয়ে পড়েছে। আজানের শব্দ শুনলে বিরক্ত বিরক্ত মনে হয়, কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে বান্দা সত্যিকার বল তুই কেন নামাজ পড়স নাই? বান্দা মুস্কি হেসে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম। মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ কালবাড়ার কাজ করেছি, রিলিফের মাল বন্টন করেছি। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গাম্বর। তুমি তো একটা থানার এমপি ছিলা, সরালের এমপি ছিলা, নবীনগর এমপি ছিলা, বুড়িচঙ্গের এমপি ছিলা, ব্রাহ্মণপাড়ার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা। আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও একটা সেইদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল লাগা টানতে শুরু করবে, বান্দা কান্না করবে আল্লাহ একটাবারের জন্য দুনিয়াতে পাঠাও, জিন্দেগি তার কোনোদিন সেইটা ছাড়বো না, হারাম খাবো না। আমার আল্লাহ বলবে 82 জায়গার মধ্যে বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, কিন্তু আমার নির্দেশটা মানলি না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দেবে, তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার প্যারালাইস ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার
আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তুমি 18 বছরের কেন কামড়িয়েছে, যতবার আইয়ুবকে কামড় দিয়েছে ততবার উফ না বলে আল্লাহ আল্লাহ বলেছে। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরে আইয়ুব জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আমি তাসবিহ পড়তে পারি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজনটা ছিল 98 কেজি, কিন্তু কেন এমন ভাবে কামড়িয়েছে চামড়ার ভিতরে এক টুকরা গোশত পর্যন্ত খাওয়া বাকি রাখে নাই। আইয়ুবের ওজনটা চলে আসলো মাত্র 9 কেজির মধ্যে। হযরত আইয়ুব বলে আমি যখন রাহিমার কানের মধ্যে উঠি, রাহিমা বলে যাররা পরিমাণ ব্যথা অনুভব হয় না, এত পাতলা হয়ে গিয়েছে। আমার আইয়ুবকে এত বছর কেন কামড়ানোর পর ওজনটা তো কম হওয়ার পর একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাযাব, মিথ্যাবাদী জাহান্নামের মধ্যে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ আমার স্বামী আমাকে অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো। আমার আল্লাহ বলবে আনতা কাযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতুর রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযিমের তাসবিহটা পড়ে তার তলপেটটা যখন বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো বের হয়। একটাবার উফ বলে না, শুধু বলে আল্লাহ। আমার যখন সেইটার মধ্যে যায় কারণ লোহার পাত গরম করে আসিয়ার পেটের মধ্যে যখন লাগায় চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। ফরান বলে কিরে আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর পিঠের চামড়াগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছে। একটাবার যদি আমি ফরানকে খোদা বলতে গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করে ফেলতাম। এ আসিয়া আগামীকাল এমন একটা শাস্তি দিব তুই তোর রবকে বলে যাবি। বলে কেমনে কেমনে? আগামীকাল আসের 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালি কোনো বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করলো, আমার গোশতগুলো মোমের মতো গলতে শুরু করলো, আমার পিঠের হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে চামড়া গোশত নয়, হাড্ডি দিয়ে আমি সেইটা করতে পারবো না। আসিয়া কাঁদতে শুরু করলো, আল্লাহ যদি সেইটাই করতে না পারে দুনিয়া তারে বেঁচে থাকতে চাই না। আসিয়া কাঁদতে লাগলো, আল্লাহ পিঠের চামড়া নাই গোশত নাই, সেইটা করতে পারবো না, দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে এর জিবরাইল দেরি করিস না। আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, আজকে জান্নাতে একটা ছোট্ট ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন নামাজে পড়েছো না কি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? জিবরাইল বলে নবী এবার 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। এরা আবার কারা? আমার নবী বলে অন্য কেউ নয়, বলা হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, এই যুবক কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি একদিন কাবার পাশে বসা, আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি দেখলাম 7টা চক্কর দিয়েছে।
দেওয়ার পরে তার মাকে ঘরের মধ্যে রেখে এসে ওই যুবক বললে সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়েছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই, বলুন তো মার খেদমতটা কেমন লাগলো? সাহাবী বলে এত সুন্দর মায়ের খেদমত জিন্দেগিতে আমার চোখে দেখি নাই। যুবক বলে সাহাবী আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু 7 চক্কর দিয়েছি? না না, আল্লাহর কসম গতকালকে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। এর আগের দিন মিনায় মুজদালিফায় গিয়েছি, এর আগের দিন আরাফার ময়দানে গিয়েছি, আমার মাকে কাঁধ থেকে একটাবার নামতে দেই নাই। যুবক বলে মানে কি? তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে সত্যি ধরতে পেরেছেন। এই কথা শুনে সাহাবী যখন কাঁদতে শুরু করলো, যুবক বলল সাহাবী কাঁদবেন না, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি? না না, আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরের 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই। সাহাবী ঝাউমা করে কাঁদতে শুরু করলো। যুবক বলে সাহাবী কাঁদবেন না, এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে এই যে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরের 40টা হজ আদায় করেছি, এবারে বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? এই কথা শোনার সাথে সাথে সাহাবীর চোখগুলো লাল করে ফেললো। যুবক বলে সাহাবী কেন এরকম করলেন? যুবক বলে কথা শুনে সাহাবী বলে হ্যাঁ যুবক তুমি কান্না করিও না। সাহাবী বলে হ্যাঁ যুবক খবরদার, মার হক তো দূরের কথা, 40 বছরে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ করেছ, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা যে তোমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়, এখনো তুমি তোমার মার সে মুস্কি হাসির হক তো আদায় করতে পারো না? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক কাঁদতে শুরু করলাম, মা মা। যুবক আমি কোন মায়ের কথা বলছি? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন হুজুর এক ফোঁটা করে আর কুতুরি করে দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে দেখলাম মার 1 ফোঁটা দুধেরই ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক মোহাব্বত 3 বার আমার সাথে বলো তো মা। আর একটু জবান খুলে মা, আর একটু আওয়াজ দিয়ে বলুন না মা। এবার একবার বলুন বাবা। আব্বা আম্মার কদম চুমু দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটার মধ্যে চুমু খাওয়া। জিব্রাইল বলল নবী 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম একটা বিশাল রক্তের সাগরে লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছিল, এদেরকে জাহান্নামের ভিতর রক্তের সাগর নিক্ষেপ করা হবে। জিব্রাইল বলল নবী সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা আছে। উনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চা বসা আছে, এরা আবার কারা? বলে অন্য কেউ নয়, জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 মাস পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বুঝলাম না যে সন্তানটা জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? আপনি তো জানেন সে জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। আল্লাহ মাকে 10 মাস 10 দিন কষ্ট দিয়েছেন, 1 ঘন্টার জন্য কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান তাই পাঠিয়েছি। আল্লাহ বুঝলাম না, আবার রহমান কেমনে হলেন? 1 ঘন্টা পরে সন্তানকে নিয়ে গেলেন, আবার রহমান কেমনে হলেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাকে নাবালেগ অবস্থায় কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে গেলে এদের হাতের মধ্যে কোনো আমল নামা থাকবে না, এরা জাহান্নামে যে নিক্ষিপ্ত হবে, ফুলসিরাত পার হতে পারবে না। আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চার আব্বা আম্মাকে ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করায়, ছোট্ট বাচ্চাটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ আমার আব্বা আমার জাহান্নামে, আমি জান্নাতে যেতে পারবো না, আমার আব্বা আমাকে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে না না না, তোমার বাবা জুলুম করেছে, আব্বা আম্মা যেতে পারবে না জাহান্নাম থেকে জান্নাতে। ছোট্ট বাচ্চাটা বলবে আল্লাহ আমি তো নিষ্পাপ, আমার নিষ্পাপ জবানে তোমার দরবারে দরখাস্ত করছি, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও না। ওই নাবালেগ সন্তানের জবানের কারণে আল্লাহ আব্বা আম্মাকে সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। না যুবক, আমি তোমার কাছে প্রশ্ন, তুমি কেমন মুসলমান? আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাওবায়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সিক্স প্যাক, নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বার 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 বলেছি, মাই প্রফেট ইজ দ্য ওরিয়র, মাই প্রফেট ইজ দ্য বিজনেসম্যান, মাই প্রফেট ইজ দ্য টিচার, মাই প্রফেট ইজ দ্য সেন্ট, মাই প্রফেট ইজ দ্য জাজ, মাই প্রফেট ইজ দ্য ল মেকার, মাই প্রফেট ইজ দ্য ল গিভার, মাই প্রফেট ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আজকে বিপাড়াতে বলে যায় আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা বিপাড়ার রাজপথের মধ্যে দাঁড়িয়ে থাকবো। বিপাড়ার হয়তোবা থানা থেকে পুলিশ বের হবে, পুলিশ বার হওয়ার পরে সুন্নিদের কোলে যায়, বুলেট মারা হবে, অস্ত্র মারা হবে। মনে রাখবা, নবীর পক্ষে আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। যদি সুন্নিদের কোলে যায়, গুলি মারা হয়, সুন্নিদের কলেজা টুকরা টুকরা হবে, কিন্তু এই কলেজা থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডানা হাত তুলে বলো ঠিক না। ইমানদারের স্লোগান, ভালো যদি বাঁচতে হয়, এ আওয়াজে মানছি না, ভালো যদি বাঁচতে হয়, দুই হাত তুলে একটু বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে কি আমরা নবীকে ভালোবাসতে চাই? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে, শাপলা চত্বর পার হচ্ছি যখন একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কোনো সমস্যা? আমাকে বলল, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে। টেলিভিশনের পর্দা দেখেছি কেউ যখন কাউকে ধোঁকা দেয় তখন হাতের মধ্যে মদের বোতল নিয়ে মাতলামি করলে নাকি হৃদয়ে কিছুটা প্রশান্তি পাওয়া যায়। আমি বললাম, যুবক কষ্ট নিস না, তুইও প্রেম করস, আমি কাশিমিও প্রেম করি। বলে, হুজুর বুঝলাম না। আমি বললাম, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করছি রহমতের ধোলা দিয়ে আমাকে রহমতের সাগরে প্রশান্তির সাগরে ভাসিয়ে রেখেছে। বলে, হুজুর বুঝলাম না। আমি বললাম, তুমি যার সাথে প্রেম করো ধোকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 1,000,000% গ্যারান্টি দিব তিনি আমাকে ধোকা দিবে না, প্রতারিত করবে না। তুমি যার সাথে প্রেম করো তোমাকে ধোকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাড়ি গাড়ি সব নিয়ে লুট করে চলে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, আমার কবরটা অন্ধকার অন্ধকার অন্ধকার। আমার আপনজনের লাইট নাই, ফ্যান নাই। সবাই বলবো মাটি হিলা, আরো দে মাটি, মাটি হিলা, আরো দে মাটি, মাটি হিলা, আরো দে মাটি। যাদেরকে আমি আপন মনে করেছি কেউ আপন না, সবাই অন্ধকার 3.5 হাত একটা কবরের মধ্যে রেখে আমাকে চলে গেল। আমি যার সাথে প্রেম করি ওই ভালোবাসার মানুষ কবর পর্যন্ত আমাকে ছাড়বে না। আমার সাথে সারা দিনে ইনি হচ্ছেন মুসলমানদের কলিজা, মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক না। ভালো যদি বাঁচতে হয়,
না জবান খুলে ভালো যদি বাসতে হয়। মানে আমি হয়তো বা তোমাকে যদি জিজ্ঞেস করি তুই কেন প্রেমে পড়লি, আমাকে হয়তো বা বলবে হুজুর তার ডাগর ডাগরের চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার হরিণের মতো চোখের কারণে দেওয়ানা হয়েছি, হুজুর তার চেহারা বড্ড সুন্দর ছিল। যুবক কষ্ট নিস না, চেহারা এবং তার পেজের কথা বলছিস, আগামীকাল সকালবেলা কেউ যদি চেহারা চোখের মধ্যে এসিড মেরে দেয়, চেহারা নষ্ট, তাহলে তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি, আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুমি এখনো জানো না। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে আমি সুন্দর। 63 বছর জিন্দিগিতে নবী কোনোদিন আমি 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 বলে নাই। আমের ভিতরে আমিত্ব আছে, আমের ভিতরে অহংকার আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছিলেন, বকরি কাহে मैं तो चूरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबके दिल की उठाए। বকরি মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं আমি 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 সব। আমার আল্লাহ বলে ছাগল তুই বেশি আমি আমি বলছিস, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কুরবানি করো, ছাগলকে জবাই করো, আকিকা অনুষ্ঠান করো, ছাগলকে জবাই করো, ফাতে করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহ মানুষের দরদ বাড়িয়ে দিলাম। একটা ময়না বাকি কিনতে গেলে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। একটা ছাগলকে জবাই করে 40 ভাগ করলো, 1 ভাগের গোস্ত ময়না পাখির গায়ের মধ্যে নাই। কিন্তু ময়না পাখি কিনে আমরা সুরভি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিনে ময়না তোর প্রতি মানুষের এত মহাব্বত কেন? ময়না বলে আমি যে বলেছিলাম না আমি কিছুই না। আমি যখন নিজেকে নগণ্য করেছি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার আল্লাহ আমার জন্য মহাব্বত বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল সকালে একটু বলে দেখুন না, আমি কোটিপতি না, আল্লাহ একটু সম্পদের মালিক বলেছে। আমি এমপি না, আমি আপনাদের বন্ধু। আপনি নিজেকে যত ডাউন করবেন, উপরে উঠানোর দায়িত্ব আল্লাহ কুদরতে হাতে গ্রহণ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার কি বলেছে জানেন? নবী বলেছেন জামালি মিসলুল মিলহে। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে শুনো, মনে করেন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবেন। লোকটা ভিআইপি তো, বাংলাদেশের মশলা তিনি ইউজ করবেন না, তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনেছেন, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছে, আসো রান্না শুরু করো। রাত 3টা বাজে, রান্না করতে করতে গরম তেলের মধ্যে যখন দুবার মশলাগুলো ছেড়ে দিয়েছে, আশেপাশের মানুষ বলো ওয়াও, যে পরিমাণ সেন্ট বের হয়েছে, গ্রাম বের হয়েছে, আজকে 2 প্লেট না 3 প্লেট, 3 প্লেট না 4 প্লেট খাবো। কিন্তু বাউচি সকাল 7টা বাজে রান্নার শেষ প্রান্তে চিন্তা করলেন, লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো ওয়াও যে ঘ্রাণ, আজকে খাবো দোস্ত, পেট ভরে খাবো। কিন্তু লোকমা মুখে দেওয়ার পরে বলবে কি রে খাবারের স্বাদ নাই, কি রান্না করেছ? কারণ কি খাবারের লবণ দেওয়া হয় নাই। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে বলে, হে আয়েশা খাবারের লবণ না দিলে খাবারের যেমন স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের সূর্য চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্র সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতরে না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্রের ঢেউর ভিতরে না ঢুকতো, সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে না ঢুকতো, জাফলঙ্গে বিছানা ঘামতে সাদা পাথরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, কেমনে 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 খোদার কসম প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন। তো লাগিয়েছেন, একটু জবান ছেড়ে বলি সুবহান। ভালো যদি বাঁচতে হয় ওই নবীর পক্ষে থাকলে কিন্তু খবরদার মামলা হবে, হামলা হবে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে বলেছিলাম, ভাই মামলা কেন হয়েছে? এই পিছনে কে কথা বলে? গুলি করব। তাহারি ভাইকে বলেছিলাম, ভাই কেন মামলা হয়েছে? আমাকে বলে কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শুধু ডান হাত তুলে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ,
বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে, কারণ বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। আমি বললাম ভাইয়া কষ্ট নেবেন না, আমি তো আপনার ছোট ভাই, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নেতার বিরুদ্ধে মামলা হলে এদেরকে শেল্টার দেয় র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হন ডাইরেক্ট সোনার মদিনার নবী। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক। আপনাকে ভয় পাচ্ছেন আপনারা? কি কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। বিরানি কি আছে আজকে? তাবারক আছে? আছে। তাবারকের যারা বিরোধী এরা কিন্তু এখন নাই, এরা একটু পরে আসবে। দোস্ত আমাকে এক প্যাকেট দিস তো। কিরে সকালবেলা না বললে বিরানি খোর, এখন যে হাজির, খুশবো ঘ্রাণ কন্ট্রোল করতে পারি না। তো মনে রাখবেন আজকে যেটা দিবে এটা বিরিয়ানি না। বিরিয়ানি কিন্তু আপনাদের বিপাড়া ব্রাহ্মণবাড়া বাজারে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, উরুস বিরিয়ানি। কিন্তু আজকে যেটা দিবে এটা দেখতে বিরিয়ানির মতো মনে হলো, এটা হচ্ছে তাবারক। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। বলুন না, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাইল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডানা হাত তুলে বলো নাকি না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কাবারে খাবে যখন ফেরেশতাদের পিটানি। সুন্নিরা খাই বিরান, শেষবারের মতন সুন্নিরা বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। আমরা বলি ভাই আমাদেরকে বিরিয়ানি করে বলিস না, জিলাপি করে বলিস না। আমরা জিলাপি খাওয়া হারাম নয়, জিলাপি খাওয়া হালাল। রসুল বলেছেন মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে। মিষ্টি খাওয়া আমি রসুলের সুন্নত আদায় হবে। এরপর আমাদেরকে কি বলেছে? জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর। এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। না হাত তুলে বলো নাকি না? সারা জীবনে যুবক তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে। আমাকে ক্ষমা করবা, কেন বললাম হুমকির মুখে জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ 4টা স্টেশন দিয়েছে। একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়ামা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে মিজান দিয়েছেন। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা, মানে এক পাল্লা নেকি, এক পাল্লা বদি। আমার বাংলাদেশে একটা মার্কা নাকি একদল নিয়েছে, নাম হচ্ছে দাঁড়ি পাল্লা মার্কার নাম। এক পাল্লা রোজা, এক পাল্লায় পূজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মুসা মোহাম্মদ। খোদার কসম করে বলে দিয়ে যায়, সাবধানে থাকবা যারা ইসলামিক দল নাম ব্যবহার করে কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদ একসাথ করতে পারে, রোজা পূজাকে একসাথ করতে পারে। এই দেশে তারা চায় যদি ইসলাম বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের এই মুহূর্তে ব্রাহ্মণ পাড়াতে একজন হুসেনি থাকতে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদের হাতে ক্ষমতা গেলে তারা দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলো ঠিক না? খবরদার, সাবধান থাকতে হবে যুবক, তোমাদের ঈমান হুমকির মুখে। আমি কেন বললাম জানো? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? আমি অবাক হয়ে যাই। মাজার ভাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাজার ভাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। রোজা পূজা এক করে দেয়।
ভোটের কাছে অসহায়, কথা বলো ঠিক না? বাংলাদেশে একটা দল আছে, এদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি। আমরা সুন্নিরা বলেছি প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের গ্রান আমার কোটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, হাত থেকে বের হবে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব, ক্ষমতা না পেল মদিনাওয়ালার কদম দূরে দূরে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যাব, কথা বলা ঠিক না? আজকের মাহফিল থেকে একটা ধন্যবাদ দেই মিজানুর রহমান আজহার। ঘটনা কি হুজুর ধন্যবাদ কেন দিচ্ছেন? কারণ তিনি 1 বছর আগে বলেছিলেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। বাতিলের মুখে হকের আওয়াজ শুনতে কি খারাপ লাগে না ভালো লাগে? সারা জীবন যারা আমাদেরকে সুন্নিদেরকে বিদআতি বলেছে, এখনো প্রমাণ দেখাতে পারবো। শায়েখ আহমদুল্লাহ সাহেব সারা জীবন বলেছে বিদআতি। 1 বছর আগে দেখলাম তিনি সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে গিয়েছেন। ওনাকে প্রশ্ন করেছে, হুজুর আপনি কি সুন্নি নাকি শিয়া? উনি বলে আমি হচ্ছে খাঁটি পিওর সুন্নি। সবাই জবান খুলে বলে মারহাবা। বাংলাদেশে আসলে সুন্নিদেরকে বেদাতি বলো, আর বাইরে গেলে খাঁটি সুন্নি। ডলার রুপিয়ার কথা তাদের জবান দিয়ে বের হয়। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যা বলে এরা বলে না, এদের জবান দিয়ে মদিনাওয়ালা বলায়। সুন্নিরা সকালে যা বলবে, সন্ধ্যা তা বলবে, রাতে তা বলবে, ফজরের সময় তা বলবে। আর বাতিলরা হচ্ছে মুনাফিক, এরা সকালে এক কথা, সন্ধ্যার এক কথা। প্রমাণ চাও? আমার কষ্ট না হলো মামুনুল হক সাহেব তিনি 1 বছর আগে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। ওমা এখন নির্বাচনে দাঁড়িয়েছে, এখন বলে মাজার জিয়ারত করা সুন্নত, মাজার নিরাপত্তার দায়িত্ব পালন করব আমরা। সবাই জবান খুলে বলে মারহাবা। বোঝা গিয়েছে বাতিল সকালে এক কথা, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আরেক কথা বলতে চায়। দেখলাম তিনি গতকালকে একটা বক্তব্য দিচ্ছেন বেগম জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে। তিনি বলছিলেন যে মুনাজাত করতে হলে পশ্চিম দিকে পিছে তোমরা মুনাজাত করতে হবে, বেগম জিয়াকে তোমরা পিছ দিতে হবে। আমরা বলি ভাই আরেকটু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবুরিল মদিনা ফাআকবাল আলাইহিল ওয়াজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পা দিয়ে যাচ্ছিলেন। রাসূল কবরের পা দিয়ে যাওয়ার সময় কবরের দিকে মুখ করে রাসূল হাত দুইটা উঠালেন। উঠানোর পর রাসূল দোয়া করলেন। রাসূল যদি আমাদের এই কবর জিয়ারতের সময় কবরকে পিছ দিয়ে কিবলামুখী হতেন তাহলে আমরা হয়তো বা কিবলামুখী হতাম, কিন্তু এরা তো জানে না। মোট আজকে থেকে শিখে রাখবেন পৃথিবীর জমিনে কিবলা হচ্ছে মোট 6টা। কি বলেন কিবলা 6টা মানে কাবা একটা, কিন্তু কিবলা 6টা। 1 নম্বরে নামাজের কিবলা হচ্ছে বাইতুল্লাহ কাবা, 2 নম্বরে প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, 3 নম্বরে আপনি কবর জিয়ারতের কিবলা হচ্ছে মইয়ত। আপনি পশ্চিম যে দিকে থাকুক না কেন, আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন তখন মইয়তকে সামনে দিবেন। এখন ধরেন আপনি মইয়তকে আপনি পিছনে দিয়ে আপনি কিবলার দিকে পিছনে ফিরে আপনি মুনাজাত করলেন। আপনি এতক্ষণ মইয়তের দিকে ছিলেন কিন্তু কিবলাকে পিছ দিয়েছেন, একটা বেয়াদবি করেছেন। এখন আবার টপ করে মুনাজাত করার সময় আপনি কিবলাকে সামনে নিয়েছেন কিন্তু যাকে দোয়া করার জন্য আসলেন একে পিছ দিয়েছেন। এখন আবার মইয়তের সাথে বেয়াদবি করেছেন, বেয়াদব স্কোয়ার হয়ে যায়। এজন্য নবী বলেছে শুনে রাখা কবর জিয়ারতের মূল কিবলা হচ্ছে মাইয়াত। মইয়তের দিকে ফিরে হাত তুলো আর আল্লাহর দরবারে বলো। অনেকে বলবে আমরা নাকি মরা মানুষের কাছে চাই, নাউজুবিল্লাহ। মুসলমান কি এত ব্রেনলেস হয়ে গিয়েছে মরা মানুষের কাছে চাইবে? আমরা তো চাই একমাত্র আল্লাহর কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তবে প্রশ্ন আসতে পারে আল্লাহর কাছে যদি চাও তাহলে আজকে কেন তোমরা এই মুহূর্তে দীর্ঘভূমি গাউসিয়া মোহাম্মদ সাইফুল খান শাহ দরবার শরীফে আমরা আসলাম? একটি কারণে এসেছি। আপনারা কখনো চট্টগ্রাম বা ঢাকা আদালতে গিয়েছেন কিনা জানি না। আদালতে গেলে দেখবেন 3টা অপশন আছে। একটা হচ্ছে কাঠগড়ায় যেখানে অপরাধী দাঁড়িয়ে থাকবে, 2 নম্বর হচ্ছে একটা চেয়ার আছে জজ সাহেব বসে থাকবে, মধ্যখানে লম্বা একটা টুল আছে। আমি জিজ্ঞেস করলাম লম্বা টুলটা কেন? বলে একজন অপরাধী যদি 1 কোটিবার চেষ্টা করে জজ সাহেবের সাথে কথা বলতে পারবে না। কথা বলতে হলে মধ্যখান দিয়ে একজন উকিল সেট করতে হবে, একজন অ্যাডভোকেট সেট করতে হবে। আর দুনিয়ার আদালতে একজন অপরাধী ডাইরেক্ট বিচারকের সাথে কথা বলতে পারে না, মধ্যখান দিয়ে একজন উকিল লাগে। তো আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, আমি জুলুম করেছি, পাপ করেছি, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কিন্তু আমার জবানে মিথ্যা বলেছি, আমার হাতে হারাম খেয়েছি, গীবত করেছি, আমার জবান দিয়ে চাইতে লজ্জা লজ্জা লজ্জা। তাই তো আমি মধ্যখানে উকিল বানিয়েছি। আমার উকিলের নাম খাজা গরিবে নওয়াজ, আমার উকিলের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার উকিলের নাম শাহজালাল শাহ কোরআন। আমার আল্লাহ বলে কাশিমি তুমি চাইলে তোমার দরখাস্ত কবুল হতে হয়তোবা 6 মাস লাগতো, হয়তোবা 1 বছর লাগতো, হয়তোবা 2 বছর লাগতো, কিন্তু মধ্যখান দিয়ে যাকে উকিল বানিয়েছ সে তো আমার ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু। আমার বন্ধু যখন হাত বাড়িয়েছে আমি আল্লাহ 1
সেকেন্ডের ভিতরে এখন দরখাস্ত কবুল করে ফেললাম, যদি বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ক্যাবলা গিয়েছে, মৈয়তের দিকে ফিরে আপনাকে মুনাজাত করতে হবে। 4 নম্বর ক্যাবলা, ক্যাবলাটা কি? রাসূলের দেহ মুবারকের ক্যাবলা হচ্ছে আপনার কাবা শরীফ, রাসূলের রূহ মুবারকের ক্যাবলা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। আর 6 নম্বরে ক্যাবলা আল্লাহর ক্যাবলা। আল্লাহরও ক্যাবলা আছে নাকি? হ্যাঁ, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। तमाम দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর ক্যাবলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা হকের উপর আছি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। জবান খুলে সন্দেহ। আমি কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ যমুনার সাথে পার হওয়ার পরে যেতে হয়, আমি সিরাজগঞ্জ চত্বরে দাঁড়িয়ে টং দোকানের টং দেখাচ্ছিলাম। একজন যুবক আমাকে বলল, হুজুর কষ্ট নেবেন না, মোবাইলে আপনাকে দেখতে পারি। আমি বললাম, কিছু বলবা? হুজুর আমাকে একটু বলুন তো, আমি সুন্নি আকীদার, নবী কি আনাবি সালাম আলাইকা বললে আমার দিলটা নরম হয়ে যায়। কিন্তু হুজুর একজন সুন্নি ইমামের পিছনে নামাজ পড়তে যায়, কিন্তু কোনটা যে সুন্নি ইমাম, কোনটা যে ওহাবি, কোনটা ইয়াজিদি, কোনটা হুসাইনি আমি চিনতে পারি না, কারণ আলিফ বা তা সা কোনো অক্ষর আমি পড়ি নাই। তো আমি বললাম কি করতাম? হুজুর চেহারার দিকে তাকায় কি চিনার কোনো উপায় আছে যে এটা ওহাবি এটা সুন্নি? আমি বললাম কতক্ষণ সময় দিবা? বলো হুজুর সময় তো 1 মিনিট। আমি বললাম 1 মিনিট দূর কি বাতে হয়, অনেক লম্বা সময়। 1 মিনিটের 12 ভাগের 1 ভাগ হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় শুধু চেহারার দিকে তাকালে বলতে পারবা এটা হক, এটা বাতিল, এটা ওহাবি, এটা সুন্নি, এটা ইয়াজিদি, এটা হুসাইনি। হুজুর কেমনে 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 কেমনে? আমি বললাম খোদার কসম, যার কলবে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয় আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার জানোয়ারের মতো মনে হবে। ডান হাত তুলে বলো ঠিক না? আমরা আস্তে আস্তে আমরা যে স্টেজের মধ্যে আছি, আমরা হয়তো এত সুন্দর না, তারপর আমাদের চেহারা, আমার আব্বার চেহারা দেখো, আল্লাহ কমলা লেবুর মতো চেহারা। নবীকে নূর মানো, কিছু মাখতে হবে না, চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আর সেই নবীকে ভালোবাসতে হলে একটা স্লোগান থাকতেই হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাকে ক্ষমা করবেন, বাংলাদেশে 1 লক্ষ প্যান্ডেল আছে, লিল্লাহি তাকবীর শোনা যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আমি এই মুহূর্তে প্রমাণ করব, লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? জবান খুলে বলা পারে? শোনো তাহলে মনোযোগ সহকারে। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হোসেনের তলোয়ার বন্ধ গেল। হুসাইন তলোয়ার কেন বন্ধ করেছেন? ইমাম হুসাইন বলে, আমার তলোয়ার বন্ধ করার শক্তি দুনিয়ার কারো নাই। কারণ কি জানো? আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে। আমি তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলির শক্তিগুলা কারেন্টের ভিতর আমার ভিতরে ঢুকে পড়ে। ইমাম হুসাইন, তারপরও আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, হুসাইন তুমি আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যে এখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে তোমার সেই কাজটা বন্ধ বন্ধ বন্ধ। আমি কারবালার জমিনে তলোয়ার বন্ধ করতাম না। আমি যখন যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আজান বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে যেখানে আজান হবে ওইখানে তলোয়ার বন্ধ করতে হবে। এখন যদি আমি তলোয়ার বন্ধ করি তাহলে আমার গর্দান আলাদা হয়ে যাবে। তলোয়ার যদি আমি বন্ধ না করি আমার গর্দান থাকবে, তো রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার গর্দান 1 লক্ষ বার টুকরা টুকরা হবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হতেই পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তার মাথা ঝুঁকিয়ে ফেললো। সেকেন্ডের ভিতরে 4000 হুসেনের চারপাশে বল্লম, তীর, খঞ্জর, তলোয়ার নিয়ে হুসাইন তলোয়ার নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমি জানি আমার নানা বলেছে আমাকে কারবালার জমিনে শহীদ করে ফেলা হবে। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। ইয়াজিদ বাহিনী, আমি বেশি কিছু চাই না, তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে কি চা? হুসাইন বলে একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
সালা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, 2 রাকাত। এক যুবক হুসাইন বলে তলোয়ারের নিচে বলে নামাজ। আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি নাই, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে আমি প্যান্ট পরিষ্কার নাই। আমার দোস্ত আমাকে বারবার অজুহাত দেখান নামাজ না পড়ার, আর হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজেইতে পড়বে, সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, একটা সিজদা, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যদি একবার তলোয়ার নিয়ে চট করে দাঁড়িয়ে যায় সিংহের মতো, একটা ইয়াজিদ বাহিনী টিকবি না, কারণ হুসাইনের হাতের ভিতরে হকের শক্তি আছে, আর আমরা বাতিলটা 100 শক্তি তার সাথে আমরা পারবো না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে আমি যখন সেইটার দিকে যাচ্ছিলাম, সর্বশেষ উপরে 147টা তীর আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছিল, 147টা বল্লম মেরেছিল, আর তলোয়ার দিয়ে এমনভাবে কুপিয়েছিল আমার শরীরের হাড়টির সাথে গোশতগুলা কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেছে। হুসাইন বলে আল্লাহ, আমার পিঠের নিচের রক্ত, আমি মসনদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই, আমি মাত্র 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, আল্লাহ একটা সিজদা এখনো বাকি আছে, আল্লাহ আমাকে একটু শক্তি দাও, বাকি একটা সিজদা করে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করতে চাই। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ একটা সিজদাই তো করব, অন্য কিছু নয়, একটু শক্তি দেন, আমি বসবো, সিজদা করব। আল্লাহ বলে না 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 না, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মুহাব্বত করবে, প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। সুবহান। ইয়াজিদ বাহিনী হঠাৎ করে এই কথা শুনে হুসাইন চিত হয়ে পড়া। হুসাইনের বুকের মধ্যে শিমরকে দেখে হুসাইন মুস্কি মুস্কি হাসে। শিমর বলে হুসাইন মুস্কি হাসিস না, আমার হাতে যে তলোয়ার আছে এটা দুনিয়ার সমস্ত ধারালো অস্ত্র। ইমাম হুসাইন বলে কি করবা? বলে জবাই করবা। শিমরের কথা শুনে ইমাম হুসাইন বলে 1 কোটিবার চেষ্টা করবা, জবাই তো দূরের কথা, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। বলে কেন কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হুসাইন বলে রাসূলুল্লাহর 137 চুমার পাওয়ার তুমি জানো না? আশা রাসূলুল্লাহর একটা চুমার পাওয়ার তোমাকে শোনায়। বলে কোথায়? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমরা কাবার পাশে একটা পাথর দেখতে পাই, নাম হচ্ছে হাজর আসওয়াদ। যে একবার চুমা দিবে তাকে জিন্দেগীর গুনাহগুলো চুষে চুষে নিষ্পাপ করে বলে। হুসাইন বলে জানো কেন? আমার নানা হাজর আসওয়াদে একবার চুমা দিয়েছিল, এই জন্য পাথরের এত পাওয়ার হলো যে একবার চুমা দিবে জিন্দেগীর গুনাহগুলো চুষে নিষ্পাপ করে ফেলে। এবার হুসাইন বলে পাথরে একটা চুমা দেওয়ার কারণে যদি এত পাওয়ার হয়, আমি হুসাইনের কণ্ঠনালীতে রাসূলুল্লাহ 137 চুমা খেয়েছে, তো কি করব? কি করব? উপর করা। ইমাম হুসাইনকে উপর করা হলো। ইমাম হুসাইনের মাথার উপরে নিয়ে কল্লাটা আলাদা করার পরে ইমাম হুসাইনের মাথার বাব্বি চুলগুলোর মধ্যে ধরে শিমর যখন উপরের দিকে উত্তোলন শুরু করলো, মাথাটা আলাদা হয়ে গেল, মাথা থেকে রক্তের ফোঁটা পড়ছিল। ইমাম হুসাইনের সামনে ইয়াজিদ বাহিনী এসে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জালাল আবেদিন বলে কি রে লিল্লাহে তাকবীর কে বলে? কারবালার জমিনে নবী পরিবারের 72 জন লাশ পড়ে আছে, আমি দেখতে চাই। আরে কে? আরে কোন আবার মুসলমান? আমি ঘুরে দেখলাম সমস্ত ইয়াজিদ বাহিনী আমার বাবার কল্লা আলাদা করে লিল্লাহে তাকবীর দিচ্ছে। ইমাম জালাল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর প্রেম মুছে ফেলবে। কিন্তু একজন হোসেনি থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডানা আকবার। يا رسول الله يا غوث الأعظم يا حيدر علي জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সব বন্ধ করা যাবে, কিন্তু মদিনাওয়ালার ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাবার বাটা বন্ধ করতে পারবে না। জবান খুলে বলুন পারবে?
দুনিয়া সব দিতে পারবো, কিন্তু মদিনাওয়ালার প্রেম দিতে পারবো না। মন থেকে বলুন তো, ওই নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? না দুই হাত তুলে বলতে হবে চাই কি না? আজকে থেকে মনে রাখবেন, জান্নাতে যাওয়ার 4টি রাস্তা। 1 নম্বরে ইবাদত হবে। আমি আশা করব রুহুল আমিন সিদ্দিকী হুজুরকে স্টেজে নিয়ে আসবেন 2 থেকে 3 মিনিটের ভিতরে। কেমন ইবাদত? এই মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহ, মোহাব্বত হবে রাসূলুল্লাহ, খেদমত হবে মা বাবার, আর সোহবত নেসবত হবে আল্লাহর অলির। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম শায়েস্তাগঞ্জে। আমি প্যান্ডেলে বলেছিলাম, আপনারা কে কে আল্লাহর অলির কদমের কুকুর হতে চান? একজন আমাকে বলল, হুজুর আপনি আল্লাহর অলির কদমের কুকুর কেন বললেন? আমরা তো আশরাফুল মাখলুকাত। আমি তার মাথার টুপি দেখে বুঝে ফেললাম কোন আকীদার লোক। 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমি বললাম, ভাই কষ্ট নিবা না, বস। আল্লাহর অলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। হুজুর কোরআনে কোথায় বললো? আমি বললাম, সূরা কাহফে আল্লাহ বলেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাব্বিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমাম বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর অলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, রাসূল বলেছে যে ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা ঢোকে না। আল্লাহ আপনি পবিত্র কোরআনে কুকুর, কালবুন কুকুর, কালবুন কুকুর, কালবুন কুকুর 5 বার নিয়েছেন। আল্লাহ কোরআনে কুকুর কেমন সাবজেক্ট হয়? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনে সাবজেক্ট হতে পারে না, তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত থাকে আমি ঠিকই ওই কুকুরকে কোরআনে সাবজেক্ট বানাই ফেলি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। না আপনি বুঝতে হলে, আমি জানি আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকে আল্লাহর ওলির মাজারকে তোমরা মাজার পূজারি বানা, তোমরা শুনে নাও, আল্লাহর ওলির কদমের কুকুর হতে পারলে তুমি নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। প্রমাণ চাও? ঈসা রুহুল্লাহ বলে, আমি পর্দা গমন করলাম মৃত্যুর 300 বছর পরে। দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানের বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেওয়া হয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম নিতে পারি না, এখানে থাকবো না। একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আমরা জিকির করতে করতে ফানাফিল্লাহ হব। 7 জন আল্লাহর ওলি তারা হাঁটতে হাঁটতে ফজরের সময় দেখলো পাহাড় একটা গুহা দেখা যায়, গুহার ভিতরে ঢুকবে। চিন্তা করলো গুহার ভিতরে ঢুকতে তো আমরা ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা হব, তবে পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে? আমরা পিছনে তাকিয়ে দেখলাম র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, আর্মি নাই, তবে একটা কুকুর টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো জিকির করতে করতে ক্ষুধা লাগলে জান্নাত থেকে বালাখানা দিবে, কিন্তু কুকুর যদি 1 দিন 2 দিন 3 দিন ক্ষুধার যন্ত্রণা ঘেউ ঘেউ করে আওয়াজ করে, এই কুকুরের কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। কসম খোদার, দুনিয়ার কোনো গল্প উপন্যাস বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। অস্বীকার করলে ইমান কিন্তু কবর দাপন হয়ে যাবে। ইমাম আল্লাহর ওলিরা বলে, আমরা 7 জন আল্লাহর ওলিরা গর্তের ভিতরে ঢুকলাম। আমরা ঢুকার পূর্বে চিন্তা করলাম কুকুরটাকে তাড়িয়ে দিব। আমরা যখন কুকুরকে পাথর মারি, পাথর মারলে কুকুরের চামড়া পেটে যায়, রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, শুধু সামনের দিকে আগা। আমরা মনে করেছিলাম মারে স্পিড মনে হয় কম পড়েছে, আর একটু জোরে মারলে হয়তো বা সে চলে যাবে। আমরা বড় বড় 7টা পাথর নিয়ে এবার কুকুরকে মারতে লাগলাম। একটা যখন মারবো, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল। আল্লাহর আসমানের দিকে কুকুর মুখটা উত্তোলন করে বলে, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধুকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। কেমন ভুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে, কিরে কুকুর যে আল্লাহর প্রেমের আল্লাহর ওলির কথা বলে। ঘটনা কি, 7 জন আল্লাহর ওলি বলে মানলাম না। আমরা গর্তের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকার পরে আমরা দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে উত্তোলন করে বসা আছে, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে একজন একজনকে বলে, দোস্ত যে লম্বা ঘুম দিয়েছি কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে 1 দিন, আরেকজন বলে না 1.5 দিন, আরেকজন বলে না 2 দিন। আমার আল্লাহ বলে, বন্ধুরা 1 দিন নয় 2 দিন নয়, তোমরা ঘুমিয়েছ 309 বৎসর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে, হাত আগের মতো পা আগের মতো। ইস, 309 বছর আগে কুকুরটাতে গর্তের সামনে বসা ছিল। আমাদের মনে হয় না ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে মনে হয় মাটির সাথে মিশে গিয়েছে, হাড় মনে পাওয়া যাবে না কুকুরটা। দেখি তো আমরা কোথায় আছে। আমরা গর্তের সামনে গিয়ে হাওমা করে আল্লাহর ওলিরা চিৎকার করে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ, একটা কুকুর কেমনে? আমরা দেখলাম 309 বছর আগে কুকুরটা বসতে যেমন লেজটা নাড়াচ্ছিল, 309 বছর পরে এখনো
এখনো বসে লাশটা নাড়াচালা কেমনে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় মাত্র 18 বছর, এরপর মৃত্যু হবে। আমার আল্লাহ বলে কুকুর মৃত্যুবরণ করত। আমি যখন দেখলাম কুকুর দিলে বারবার চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে, আমাকে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর বন্ধুকে কেউ যদি আঘাত করতে না পারে, অ্যাটাক করতে না পারে, আমি দেখলাম কুকুর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি সিদ্ধান্ত নিলাম কুকুর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির প্রেম ভালোবাসা তোর অন্তরের ভিতরে থাকবে, তোকে মৃত্যু দিব না। তোর খিদা লাগলে তুই জিব্বা আমি আল্লাহ জান্নাতের বালাখানা লাগাবো। জবান খুলবে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করে জিব্বার মধ্যে বালাখানা লাগতে পারে, আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করলে আমাদের হৃদয়, আমাদের জিব্বাটা জান্নাতের বালাখানা লাগবে, কেউ আটকায় রাখতে পারবে? আপনারা শুনেছেন কিনা জানি না, চট্টগ্রামে সাগরের নিচ দিয়ে একটা টানেল আছে, নাম হচ্ছে কর্ণফুলী টানেল। আপনারা দেখবেন গত 3 বছর পূর্বে প্রাইম মিনিস্টার যখন এটাকে উদ্বোধন করতে যাবে, তো আমি চিন্তা করলাম যেদিন উদ্বোধন হবে ওই দিন তো আর জায়গা পাওয়া যাবে না, লক্ষ লক্ষ মানুষ আসবে। একদিন আগে একটু ঘুরে আসি দেখি তো, কিন্তু অবাক হয়ে গেলাম। টানেল ঢুকতে হলে আপনার 7টা রাস্তা আছে, 7টা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি দাঁড়াবে ভালো কথা, কিন্তু দেখলাম প্রত্যেকটা র্যাব, বিডিআর, আর্মির হাতের মধ্যে একটা কুকুর দেখা যায়, গলার মধ্যে চেইন লাগানো। আমি বললাম ভাই কুকুর কেন? হুজুর নিরাপত্তার দায়িত্বের জন্য। আমি বললাম বুঝলাম না, কুকুর থেকে আরো মারাত্মক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার অথবা সিংহ অথবা হাতি, ওই জিনিসগুলো না নিয়ে তুমি কুকুর কেন আল্লাহ? হুজুর কুকুর ছাড়া হবে না, কুকুরে লাগবে। কেন 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 জানি না। আমি গবেষণা করতে করতে একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন জানো কেন এই কুকুর ছাড়া হবে না? কেন? বলে ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিকে কুকুরে মুহাব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরকে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা। কি পাওয়ার? একটা কুকুর পাওয়ারটা হচ্ছে একটা কুকুরের নাকের ডগার মধ্যে আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি এইখানে দাঁড়িয়ে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় মেজবানি, কোথায় বিয়ে, কোথায় আকিকা অনুষ্ঠান সবকিছু বলতে পারে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় অস্ত্র, কোথায় গ্রেনেড, কোথায় বোমা আছে সব কিছু বলতে পারে। আরে পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে 8 কিলোমিটার জ্ঞান শক্তি পেতে পারে, আমরা তো কুকুর নয়। আশরাফুল মাখলুকাত বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজকে মুহাব্বত করলে আমরা জান্নাতের সুঘ্রাণ পাবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান করে সন্দেহ? নবী আমার বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হবে মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত দেখবে না, দেখবে না, দেখবে না। তবে আসহাবে কাফের সে কুকুর নাম হচ্ছে কিতমির, সে জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে রাসূল যেতে বলেছে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহান। কারণ আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে একটি দল আছে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু মদিনাওয়ালা নবীর যদি মুহাব্বতে আমরা বলি কিরে ভাই জান্নাতের টিকিট বিক্রি করেছ, কিন্তু নবীকে আপনি বলে দেখেন জান্নাতের মালিক, সে কোনো মতে মেনে নিবে না, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে। সাতক্ষীরা দিয়ে আমাদের দলে যোগ দাও, সাতক্ষীরা দিয়ে প্রথম টিকিট দেওয়া শুরু করব, এবার চাপাই, এবার যশোর। আমি বলি ভাই আমাদের কুমিল্লা, চট্টগ্রাম কত নম্বরে আছে একটু বলে দিয়ে যাও। কসম খোদার এরা এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে চায়, এরা মানুষের ঈমান চুরি করতে চায়, আর এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডান হাত তুলে বলো ঠিক না? কুকুর তুই জান্নাতি? বলে হ্যাঁ। রাসূল বলেছে? বলে হ্যাঁ। এবার আসুন সবাই আমরা জিজ্ঞেস করব একটা প্রশ্ন, কুকুর তুই যে জান্নাতে যাবি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কি রে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমাদের জন্য ফরজ হয়েছে, তোমরা আদায় করো, কিন্তু আমি কুকুর নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া আমি জান্নাতে যাব কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটি কারণে জান্নাতে যাব। আমার কলবে
আল্লাহর ওলির মহাব্বত আছে, একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিকে একটা কুকুর ভালোবেসে যদি জান্নাতে যেতে পারে, আমরা কুকুর নয়, ওই নবীর প্রেম নিয়ে আমরা জান্নাতে যাব, কেউ আটকায় রাখতে পারবে? তবে টেনশন দিবে না, মাঝে মাঝে আল্লাহর ওলি থেকে আলাদা করার জন্য মাজার পূজারি বলবে, কিন্তু আমরা তো মাজার পূজা করি না। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পূজা থেকে সেভ করে আমাদেরকে শিখিয়েছেন, তোমরা পূজা করো না, সিজদা করো মসজিদে আর জিয়ারত করো মাজারে। বিশ্বাস না হয় বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরার মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী মাকদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, নাসিরুদ্দিন সিপাসালা মাজারের পাশে মসজিদ আছে, কেল্লাশার মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ আছে, খাজা গরিবুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল আজমের মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসেন নাই, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলো ঠিক কি না? বড় যারা মাজার পূজারি বলে বুঝতে হবে এরা নিশ্চিত ওহাবি ওহাবি ওহাবি। কথা বলো ঠিক কি না? মাজার কারা পছন্দ করে? যারা ফেরাউনের অনুসারী। ফেরাউনের মাজার নাই, মুসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে? যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার নাই, কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী। ইয়াজিদের মাজার নাই, কিন্তু ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী। পিতৃরাজের মাজার নাই, কিন্তু খাজা গানেমানের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী। গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু শাহজালালের মাজার আছে। খবরদার, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করিও না। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক লোক বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 1 বছর পরে পায়খানার মধ্যে পড়ে পড়ে মৃত্যুবরণ করেছে। খবরদার, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। ডান হাত তুলে বলো ঠিক কি না? এত জজবা কোত্থেকে? সবাই জবান খুলে বলে মারহাবা। আর একটু জবান খুলে বলতে হবে মারহাবা। আমরা মাজার পূজা করি না। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম আপনাদের সিলেট ওসমানীনগরে। আমাকে বললো মাজার ব্যবসায়ী। আমি বললাম মাজার ব্যবসায়ী কেন বললাম? বলে হুজুর সব মাজার কেবল রাস্তার পাশে সিএনজির টাকা, হাইসের টাকা, বাসের টাকার ধান্দা। আমি বললাম তোমাকে প্রমাণ করব আল্লাহর কসম, মাজারগুলো রাস্তার পাশে নয়, প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। কথা বলো ঠিক কি না? বলে বুঝলাম না। আমি বললাম আমানত শাহ, তুমি গরিবুল্লাহ শাহর মাজার গিয়েছ? বলে গিয়েছি। গরিবুল্লাহ শাহর মাজার কোথায়? বলে পাহাড়ের উপরে। আমি বলি না, এটা কেমন? আমি তো জানি উনি লেট করে। কেন আমাকে বসাচ্ছেন? 10 মিনিট আসতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। লেখেন লেখেন। ওই মুরব্বী আব্বা চলে যায়। মুরব্বী আব্বা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কাবা মদিনা পারশোকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা ইমামতকা বন্দকা জলওয়ায়ে শানে কুদরত পেলা হো সালাম মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শময়ে ওয়াজমি হেদায়েত পেলা হো সালাম। এখন কি আমি বসলে আপনারা কি নবীর সালাম শেষ করে চলে যাবেন? জি না। থাকলে 5টা মিনিট আমরা ঘন্টা দোয়া করবো। দোয়া করার যদি চাটা খাওয়া প্রয়োজন তখন যাবেন আপনার 5টা মিনিট আমরা বসি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। কি এই নবীকে সালাম দিয়েছে দেখে আপনারা রাগ করেছেন নাকি? নবীকে সালাম দিলে খুশি না বেজার? কিশোরগঞ্জ করিমগঞ্জের রায়হান জালালি সাহেব একজন বক্তা নবীকে সালাম দিয়েছিল। বাতিলটা বলে সালাম দেওয়া যাবে না, বন্ধ করো। আমার খুব কষ্ট লাগলো। আমি দেখলাম যারা নবীকে সালাম দেওয়া বন্ধ করে দিল, এক সপ্তাহ পরে দেখলাম 16 ডিসেম্বর এরা শহীদ মিনারে গান গাচ্ছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবার মতন সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ভাউতাবাজি ফতুয়া সুন্নিরা দিবে না। 1 কোটি বার সালাম দেব। রফিক সালাম জব্বার বরকত 1952 সালে বুকের তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার সালাম দিব। কিন্তু আমার প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, 1952 হতো না, 71 হতো না। ওই না দিয়ে শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মায়া ভালোবাসা। বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়, এরা সংসদ সদস্য হতে চায়। কিন্তু সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, দুনিয়া ক্ষমতা প্রেমিক নয়, দুনিয়া লোভী নয়। মনে রাখবা, বাতিলরা দুনিয়া প্রেমিক আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নি হতে পেরে আবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানছি না, জবান খুলে আলহামদুলিল্লাহ। এবার সর্বশেষ প্রশ্ন, বলুন তো আমাদের প্রত্যেকের ঘরটা জান্নাতের বাগান হোক আমরা সকলে চাই কিনা? একটু 2 হাত তুলে বলেন চাই কিনা? দেখুন আমাদের ঘরটাকে জান্নাতের সুখ বানানোর জন্য আমরা কি করি? আমরা টাইলস লাগাই, আমরা 5 তলা বিল্ডিং করি, এরপর আমরা কি করি? সেইখানে আমরা এসি লাগাই। কিন্তু আজকে থেকে মনে রাখবেন, সুখের মালিক হচ্ছে আল্লাহ এবং রসুল। আল্লাহ রসুলকে রাজি না করে, নামাজ না পড়ে, সিজদা না করে, সুন্নত ঘরের ভিতরে না ঢুকিয়ে 1 কোটি টাকার দামি জিনিস ঘরের ভিতরে ঢুকালো আপনি শান্তি পাবেন না। আমার রসুল বলেছে, আমি রসুলের 2টা সুন্নত যে ঘরের ভিতরে ঢুকবে ওই ঘরটা জান্নাতের বাগান হবে। বুঝলাম না। আমার রসুল বলে, শোনো, প্রথমেই 2টা সুন্নাত। প্রথমে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তুমি স্ত্রীকে সালাম দিবা। সালাম দেওয়া সুন্নাত। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে এবার একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি দেওয়া আমি রাসূলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবা? তোমার স্ত্রী যে 8-10 ঘন্টা ঘরের ভিতরে কাজ করেছে, শরীরটা ক্লান্ত হয়েছে, স্বামীর একটা মুস্কি হাসি দেখলে আমার আল্লাহ স্ত্রীর কলিজাটাকে প্রশান্তি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময়
সময় স্ত্রীর দিকে তাকিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার একবার মুস্কি হাসবেন। ঘরে ঢুকতে দুইটা সুন্নাত, বের হতে দুইটা সুন্নাত। তোমার ঘরে শান্তির জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। একটু জবান খুলে বলি সুবহান। এখন তো মুস্কি হাসি আমাদের ঘরে নাই। ব্রাহ্মণপাড়া বাজারে কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা, আপু, ভাবি ভাবি ভাবি, হাসির কোনো অভাব নাই। কিন্তু সেই ভাই দেখলাম ঘরে ঢুকে মেজাজ গরম, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, মাথার রাগ গরম হয়ে যায়। আরে ভাই, তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে গরু গোশত, হরিণের গোশত দিয়ে সুখ আনতে পারবে না। সুখের মালিক হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুলের মহাব্বত করো, ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি স্যালুট দিচ্ছি আজকে যারা লক্ষ লক্ষ টাকা মোহাম্মত ভালোবাসা করে এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছে। আমি দেখেছি লাইটিং করেছে। লাইটিং যদি করেছে স্যালুট দিচ্ছি। রসুলের মিলাদুন্নবীতে লাইটিং করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করে যাই, সর্বশেষ অনুরোধ, লাইটিং যেমন রাস্তায় করেছে, আসতে আর কোন লাগবে না, আর 1 ঘন্টা আছি আমি, সমস্যা নেই। কি 10 মিনিট কথা বলে বিরক্ত হয়ে যাবেন আপনারা? কি কষ্ট পেয়ে যাবেন? রাসূলের প্রেমের লাইটিং যেমন রাস্তা হয়েছে, অনুরোধ করব রাসূলের প্রেমের লাইটিংটা এবার আমাদের কলবের ভিতর রাসূলের প্রেমের একটু লাইটিং করি আমরা। রাসূলের লাইটিং যদি কলবে একবার, ডানে কে কথা বলে? হ্যালো, কথা বলে কে? ব্রাদার, অনুরোধ থাকবে রসুলের প্রেমের লাইটিংটা যদি কলব হয়ে যায়, এই কলবে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, লোভ থাকবে না, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সি কোনো নেশা থাকবে না, যুবক কষ্ট নিবে না। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে বলেছিল, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কিভাবে যে আপনি মৃতকে জীবিত করেন একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি 4টি পরিন্দা, 4টি পাখি তুমি জবাই করো। জবাই করার পরে 4টি পাখির কল্লা তোমার কাছে রাখবা, আর বডিগুলা কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসবা। আমি আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করি তোমাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি 4টি পরিন্দা, 4টি পাখি জবাই করলাম। জবাই করার পরে কল্লাগুলো আমার কাছে রাখলাম, বডিগুলো কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রাখলাম। আল্লাহ কুন ফায়া কুন বলার সাথে সাথে মৃত পাখিগুলা জীবিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিন্তু তোমরা কি জানো ওই 4টি পাখি কি পাখি ছিল? 1 নম্বরে আমি যে 4টি পাখি জবাই করেছি, 1 নম্বর ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর, আর 4 নম্বরে ছিল ময়ূর পাখি। এই 4টি পাখি কেন আল্লাহ আমাকে জবাই করতে বলেছে জানো? এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। 1 নম্বরে মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে খায় স্বাদ, অন্য নারীর প্রতি তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে, আপনার কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ বেশি, লালসা বেশি। কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া বন্দুক গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা মেলে বলে, দেখো আমার মতো সুন্দর কেউ হতে পারে না, বিশ্ব সুন্দরী, আমি কিউট, আমি স্মার্ট, আমি বিউটিফুল। আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে কোন জিনিস যদি আমি আল্লাহর দরবারে কোরবানি কবুল করাতে চাও, আজকে প্রথমে তোমার কলব থেকে 4টা জিনিসকে কোরবানি করতে হবে। 1 নম্বরে তোমার দিল থেকে ওই যে অন্য নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা কোরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা কোরবানি করতে হবে। 3 নম্বরে কবুতরের মতো যাচাই বাছাই করা ছাড়া বন্দুক গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অহংকার এই হৃদয় থেকে কোরবানি করতে হবে। এই 4টা জিনিস যদি কোরবানি করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যে পশুটা কোরবানি করবা ওইটাকে 70 গুণ মোটা তাজা করে তার পিঠের মধ্যে করে তোমাকে আমি আল্লাহ রাত পার করাবে। তো যাবেন খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তরে নবীর প্রেমের লাইট লাগান। নূর, নূর মানে হচ্ছে আলো। রসুল যেখানে থাকবে ওই কলবে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, গীবত থাকতে পারে না, হারাম থাকতে পারে না। এগুলো হচ্ছে নিফাক। নিফাক মানে অন্ধকার। আর রসুল হচ্ছে নূর। নূর যেখানে থাকবে এইখানে নেফাক, অন্ধকার থাকতে পারে। আর সর্বশেষ 2টা জিনিস সবসময় আমরা সেফ থাকার চেষ্টা করব। 2টা জিনিস কি? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলেন নদীর পাড়ে একজন বুড়ি কান্না করছিল। জিজ্ঞেস করলো, কেন কান্না করছো? তিনি বললেন, আমার সন্তান 12 বছর আগে বিবাহ করে আসার সময় নবীর মধ্যখানে ডুবে মরে গিয়েছে, তাই কান্না করছি। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, তাহলে তোমার সন্তান যদি নবী 12 বছর আগে মৃত্যুবরণ করেছে, এখন জীবিত হয়, তুমি কি খুশি? ওই বুড়ি বলে, কেমনে সম্ভব? আমার সন্তান 12 বছর আগে মৃত্যুবরণ করেছে। যেদিন মৃত্যুবরণ করেছে এর 8-10 দিন বা 15 দিন পর লাশটা হয়তোবা পচে গিয়েছে। ওইটা হয়তোবা মাছে খুঁটে খুঁটে খেয়েছে। ওই
মাছটা হয়তো কোনো জালের মধ্যে ধরা খেয়েছে, ধরা খাওয়ার পরে ওই মাছটাকে হয়তো কেউ কুটি কুটি করে রান্না করে ফেলেছে, রান্না করার পরে সেটা হয়তো কোনো মানুষ খেয়েছে, খাওয়ার পরে তার পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ হয়ে পায়খানা হয়ে বের হয়েছে, হয়তোবা ওই পায়খানা কোন একটা জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে হয়তো আরেকটা জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে 12 বছরের ভিতরে হয়তো আর কত শত জানোয়ার খেয়েছে, কেমনে আমার সন্তান আবার ফিরে আসবে? গাউসুল আজম বলে, আমি আমার বাম কলারের মধ্যে ধরে আমি ডান হাত উত্তোলন করলাম, নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কারি রুহুল আমিন সিদ্দিকী হুজুরের আগমন, কারি রুহুল আমিন সিদ্দিকী হুজুরের আগমন, কারি রুহুল আমিন সিদ্দিকী হুজুরের আগমন। দীর্ঘভূমির পক্ষ থেকে, সাইফুল খান সদর বাজারের পক্ষ থেকে, দমদমপাড়াবাসীর পক্ষ থেকে পিছনে দেখে গেলে সামনে দেখে একটু বস করে না সিরাজগঞ্জ আছে, কালকে আবার কালকে জামালপুরে প্রোগ্রাম, কেমনে যাবো? খালি হুজুর আমরা একবারে কোনটা? সবাই জবান খুলে বলি মারহাবা। একটু মনিটর দাও, মনিটর দাও, মনিটর। কে বন্ধ করছে? আমি। সবাই জবান খুলে বলি মারহাবা। এই আওয়াজে আল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। সবাই দুই হাত তুলে বলি না মারহাবা। আমি পরিচয় করানোটা অসুন্দর হবে। মদিনার কুকিল, মাঝে মাঝে যার কণ্ঠের আলোচনা আমাদের গাড়ির মধ্যে টুনটুন করে রাত 2টা-3টা বাজে, লং সফরের মধ্যে বাজে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক। এটা হচ্ছে ইমানি সম্পর্ক। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সর্বশেষ গাউসুল আজম কোট্টারে কলারে ধরে ডান হাত উত্তোলন করলেন, আল্লাহ আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি তাহলে এই মুহূর্তে 12 বছর আগে মৃত্যুবরণ করা সেই যুবককে ফিরিয়ে দাও। সেকেন্ডের ভিতরে সে মৃত যুবকটা মার কদমের মধ্যে চুমা খেলো। বুড়ি জিজ্ঞেস করলো, আমি তো 12 বছর কান্না করছি, সেইটা করছি, কত লক্ষ বছর লক্ষবার আল্লাহকে আমি ডেকেছি, আল্লাহ আল্লাহ, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এত শতবার আল্লাহকে ডাকার পরেও সন্তান ফিরে আসে না, কিন্তু আপনি একবার শুধু আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমার সন্তান ফিরিয়ে দিয়েছে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কি কারণে? আমার গাউসুল আজম বলে, 2টা গুণের কারণে আল্লাহ আমার একটা ডাক দিলেই শুনে। বলে কি গুণ? বলে 1 নম্বরে, এই জবান দিয়ে জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, এই জবানের জীবনে কোনোদিন আমি হারাম বক্ষণ করিনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। গাউসুল আজম বলে, মিথ্যা না বলার কারণে, হারাম না খাওয়ার কারণে আল্লাহ জিহ্বাটা তো পবিত্র করে দিয়েছে। আমি আল্লাহর কাছে যা চাই, সন্তান না থাকলেও 1টা 2টা 3টা দেয়। আমার আল্লাহ না চাইলেও আল্লাহর কাছে আল্লাহ যে কোনো ফরিয়াদ কবুল করে। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলিদের নেসবত সুহবত আমাদের জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খোলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আমি মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে একটু শেষ করে যে গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে বলবেন যে আমাদেরকে মাজার ব্যবসায়ী বলে। আমি বললাম কেন? বলে সব মাজার কেবল রাস্তার পাশে সিএনজির টাকা, হাঁসের টাকা, বাসের টাকা। বাইরে থেকে যারা শুনতে পাচ্ছ শুনে নাও, আল্লাহর শপথ, রাস্তাগুলা মাজারের পাশে নয়, রাস্তাগুলা 100% সবসময় মাজারের পাশে চলে আসে। বলে কেমনে? আমি বললাম গরিবুল্লাহ শাহর মাজার পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে কখন রাজপথ হতে শুনেছ? বলে শুনি নাই। তো কেমনে হয়েছে শোনো। গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে জিকির করে, কারণ মোরাকাবা মুশাহাদা করার জন্য একটা নীরব জায়গা লাগে, যেখানে জঙ্গল আছে, রাজনীতি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ইল্লাল্লাহ জিকির করতে করতে তাদের প্রত্যেকটা পশম হয়ে যায় আল্লাহ জিকিরের ধ্যান, মোহাব্বত, ভালোবাসা। গরিবুল্লাহ শাহ বলে, আমি জিকির করতে করতে যখন ফানাপিল্লা হয়ে গেলাম, ওই পাহাড়ের উপর মাজার হলো। এবার আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য টুকটুক করে 1জন 2জন হাঁটতে হাঁটতে পাহাড়ের মধ্যখানে জঙ্গলগুলো সরে চিকন একটা রাস্তা হয়ে গেল। এবার কুমিল্লা থেকে চিন্তা করলো, আমরা তো হেঁটে যেতে পারবো না, আমরা হাইস গাড়ি নিয়ে যাব।
হাইস দিয়ে আপডাউন করতে করতে হাইসের চাক্কা মোটা, গাড়িটা একটু মোটা, আপডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। এবার চিন্তা করলো সিরাজগঞ্জ, রংপুর, জামালপুর, বাঙ্গুরা, গাইবান্ধা, দিনাজপুর, চিন্তা করলো না ভাই আমরা হাইস নিয়ে হবে না, আমাদেরকে বাস নিতে হবে। কি বাস? গ্রিনল্যান্ড এসি বাস নিতে হবে, বলবো এসি বাস নিতে হবে, সেতুজি এসি বাস নিতে হবে। এসি বাস আপডাউন করতে করতে জিয়ারত করতে করতে এখন রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো জনগণের টাকা দিয়ে তো আমরা সরকার গঠন করেছি, তাহলে জনগণ যেহেতু আপডাউন করছে একটা রাস্তা বানাই দিই। সেখানে রাস্তা মোটা করতে 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 বাংলাদেশের একদম টপ লেভেলের যত বড় বড় বাস আছে সবগুলা বাস এখন গরিবুল্লাহ শাহ মাজারের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওইখানে একটা বিশাল রাজপথ করে দিয়েছে, ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনে একটা, পিছনে একটা। আল্লাহর কসম, আল্লাহর ওলিরা রাজপথের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় আমার আল্লাহ ওইখানে এক একটা রাজপথ বানিয়ে দেয়। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা মাজারে ব্যবসা করে না, সুন্নিরা আল্লাহর ওলিদের সাথে জান্নাতের ব্যবসা করে। কথা বলো ঠিক না? মাঝে মাঝে প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? আমি প্রতিবাদ করার একটাই কারণ, লাইনটা বলে শেষ করছি। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডানা হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান